সূরা আল আ'লা। তুমি তোমার মহান রবের নামের পবিত্রতা ও মহিমা বর্ণনা করো, যিনি সৃষ্টি করেছেন ও সুবিন্যস্ত করেছেন, এবং যিনি সুপরিমিত করেছেন ও পথপ্রদর্শন করেছেন, এবং যিনি তৃণাদি উৎপন্ন করেছেন, পরে তা ধূসর আবর্জনায় পরিণত করেছেন। আমি তোমাকে পাঠ করাতে থাকব, ফলে তুমি বিস্মৃত হবে না। তবে আল্লাহ যা ইচ্ছা করেন তা ব্যতীত নিশ্চয়ই তিনি জানেন প্রকাশ্য ও গোপন বিষয়। আমি তোমাকে সহজ পথ সহজতর করে দেবে। তাই উপদেশ দাও, যদি উপদেশ ফলপ্রসূ হয়। যে ভয় করে সে উপদেশ গ্রহণ করবে, আর যে হতভাগা সে তা উপেক্ষা করবে। যে মহা আগুনে প্রবেশ করবে, অতঃপর সেখানে সে মরবেও না, বাঁচবেও না। নিশ্চয়ই সে সফল হবে যে পরিশুদ্ধ হয় এবং তার রবের নাম স্মরণ করে, অতঃপর সালাত আদায় করে। বস্তুত তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দাও, অথচ পরকালই উৎকৃষ্ট ও স্থায়ী। নিশ্চয়ই কথাটা আছে পূর্ববর্তী সহিফা সমূহে, ইব্রাহিম ও মূসার সহিফা সমূহে।